সন্তান জন্মের পর আজান দেওয়ার নিয়ম কি? অর্থাৎ কানের কাছে আজান দিতে হবে নাকি বাড়িতে দিলে হবে? সন্তান জন্মের পর সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া মুস্তাহাব। বিভিন্ন হাদিস থেকে এটি প্রমাণিত হয়, আমলযোগ্য। এখন এই আজানটা হয়ে যে কানে বলেছি, বাড়িতে না, বাহিরে না। এখন বাচ্চার কানে আজান দিবেন মানে কি? মাত্র জন্মগ্রহণ করছে নবজাতক শিশু, এর কানে যদি আজান দেন তো কান ফেটে যাবে। চিৎকার করে আজান না, এর মানে হলো আজান দিবেন কি আজানের বাক্যগুলো শুধু তার কানে শোনাবেন। কেউ একজন কোলে করে ধরে রাখবে, আপনি তার কানের কাছে বলতে কানের কাছে মুখ করে না, সে শুনতে পায়, এভাবে আপনি আজানের বাক্যগুলো বলবেন ডান কানে, আবার বাম কানে একামতের বাক্যগুলো বলবেন। এর মাধ্যমে তার আল্লাহর বড়ত্ব এবং একত্ববাদ এটা তার ভিতরে ঢুকে যাবে। সে তো বুঝে না, কিন্তু এর একটা প্রভাব তার মধ্যে পড়বে। আজকাল দেখা যায় সন্তানরা হাসপাতালে হয়, বিভিন্ন জায়গায় হয়, আজান আর দেওয়ার খবর নাই, একামত দেওয়ার খবর নাই, মিষ্টির পোটলা নিয়ে সব ব্যস্ত। এই মোস্তাহাবগুলো চলে যাওয়ার কারণে দেখবেন পোলাপান সব দুষ্ট হচ্ছে, বাঁদর হচ্ছে, নামাজি হচ্ছে না, দিনদার হচ্ছে না, আমলদার হচ্ছে। আল্লাহ আমাদের সন্তানদের নেক সন্তান হিসাবে গড়ে তোলার জন্য এই সুন্নাহ মুস্তাহাবগুলোকে আমল করার তৌফিক দান করুন।